আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেশন সেন্টারে সকলকে স্বাগতম। আমি শাহজাহান আলম। আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ সম্পর্কে বোঝাবো। পৃথিবীর পরিক্রমণ সম্পর্কে জানতে গেলে আমাদের কয়েকটি বিষয় জেনে নেওয়া প্রয়োজন। নাম্বার 1, আবর্তন গতি বা আর্নিক গতি কাকে বলে? এই বিষয়টি আমরা প্রথমে উদাহরণের সাহায্যে জেনে নিই। আমরা যখন লাট্টুকে ঘুরাই, সে লাট্টু একটি নির্দিষ্ট স্থানে তার চারপাশে ঘুরতে থাকে। ঠিক একই রকমভাবে পৃথিবী যে রয়েছে, সে পৃথিবীর মাঝ বরাবর একটি রেখা আছে। সেই রেখাকে বলা হয় পৃথিবীর অক্ষ। আর সেই অক্ষের চারিদিকে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, একে বলা হয় পৃথিবীর আবর্তন গতি। অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, প্রায় 24 ঘন্টা বা একদিন। যেহেতু একদিন সময় লাগে, তাই এই আবর্তন গতিকে আবার আর্নিক গতিও বলা হয়। নম্বর 2, পরিক্রমণ গতি, বার্ষিক গতি বা সৌর বছর কাকে বলে? এই বিষয়টিও আমরা উদাহরণের সাহায্যে প্রথমে জেনে নিব। আমরা যখন লাট্টু প্রথমে ঘোরাচ্ছিলাম, তখন নির্দিষ্ট একটি স্থানে ঘুরছিল, কিন্তু এক সময় দেখা যায় একই স্থানে ঘুরতে 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 কিছুটা দূরে ঘুরে সেই লাট্টুটি চলে যায়। ঠিক একই রকমভাবে পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরতে 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 কিছুটা দূরে, অর্থাৎ কক্ষপথের চারিদিকে ঘুরপাক খায়, আর এই পথকেই বলা হয় কক্ষপথ। কক্ষপথের চারিদিকে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, একে বলে পরিক্রমণ গতি। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এক পাক ঘুরতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 1 বছর। যেহেতু সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে 1 বছর সময় লেগে যায়, তাই এই পরিক্রমণ গতিকে আবার বার্ষিক গতি বা সৌর বছরও বলা হয়। নম্বর 3, মহাকর্ষ কি? সৌরজগতে আসলে প্রত্যেকটি বস্তু একে অপরে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটাই হলো মহাকর্ষ। এখন কথা হলো, প্রতিটি বস্তু একে অপরে কিভাবে আকর্ষণ করে। সৌরজগতে যে সমস্ত বড় বস্তু আছে, সেই বস্তুগুলো ছোট বস্তুকে আকর্ষণ করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, পৃথিবীর তুলনায় সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, তাই সূর্য পৃথিবীকে আকর্ষণ করবে। এখন প্রশ্ন হলো, সূর্য যদি পৃথিবীকে আকর্ষণ করে, তাহলে পৃথিবী সূর্যের উপরে আছড়ে পড়ছে না কেন? আমরা জানি সূর্য থেকে পৃথিবী কিছুটা দূরে অবস্থান করে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আমরা জানি 15 কোটি কিলোমিটার। এই দূরত্বে অবস্থান করার জন্য পৃথিবী সূর্যের উপরে আছড়ে পড়ে না। আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। তাহলে কী হবে, আমার সমস্ত ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করি। ওকে।